ভাইজ্যাকের সাথে সাথে আরাকু ভ্যালির নামটা একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। রওনা দিচ্ছি আরাকুর উদ্দেশ্যে। অনন্তগিরি পাহাড় ও তার ভ্যালি এই রুটের মূল আকর্ষণ। সেই সাথে রয়েছে বহু প্রাচীন আশ্চর্যজনক বোরা কেভ। পাহাড়ের টানেলের মধ্যে দিয়ে ট্রেন যাত্রা খুবই রোমাঞ্চকর। আর এগুলো যদি আপনি কাচের ট্রেন থেকে উপভোগ করতে পারেন তাহলে কেমন হয়। বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন 6:21 বাজে আর আমি রওনা দিচ্ছি আরাকুর উদ্দেশ্যে। আরাকু ভ্যালি আজকে আপনাদের সাথে ঘুরে দেখাবো। আর আমি বুক করেছি কিরণডুল এক্সপ্রেসের ভিস্টাডোম কোচ। এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিস্টাডোম কোচের একটা বৈশিষ্ট্যই হচ্ছে চারিদিকে আপনি বড় বড় উইন্ডো পাবেন এবং 180 ডিগ্রি অ্যাঙ্গেল আপনি যে কোনো ছবি দেখতে পাবেন। আমাদের ট্রেন রয়েছে 6:45-এ। তা আমরা আরাকু পর্যন্ত যাচ্ছি না, বোরা গুহালু মানে আরাকুর আগের স্টেশন পর্যন্ত যাব। তো যাওয়ার পথের বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এবং যে অনন্তগিরি পাহাড়ের উপর দিয়ে এই ট্রেনটি যাচ্ছে তার যে সুন্দর প্রাকৃতিক ভিউ সেইটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন ভিস্টাডোম কোচ বাইরের থেকে এরকম দেখতে। সিটগুলো কিন্তু 180 ডিগ্রি ঘোরে। আপনি চাইলে জানলার দিকে ঘুরিয়ে বসতে পারেন, যে কোনো দিকে আপনি সিট মুভমেন্ট করাতে পারেন। তো আপনারা দেখুন যে এই কিরণডুল এক্সপ্রেসের লাস্ট 3টে কামরা অর্থাৎ EV1 আর এটা EV2 আর লাস্টে EV3 এই 3টে কামরা হচ্ছে ভিস্টাডোম কোচ। আগে একটাই ছিল, এখন 3টে কোচ করা হয়েছে, মানুষের চাহিদা বেড়ে গেছে। আর আমাদের দেখতে পাচ্ছেন EV2 কোচে রয়েছে আমাদের সিট। প্রথমেই বাঁদিকে দেখুন এরকম সুন্দর একটা কাচের জানলা পাবেন। তারপরে এই দিকটায় ফ্রিজ দেখতে পাচ্ছি, এই দিকটায় বসার জায়গা স্টাফদের। এই টোটাল দেখুন ভিস্টাডোম কোচ। দেখুন উপরের দিকে এরকম কাচের উইন্ডো করা, আর একটা উইন্ডো দেখুন। দেখুন এই যে বাঁদিকে এবং ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাগেজ কর্নার। আপনি লাগেজ নিয়ে এসে এখানে রেখে দেবেন। এখানে বেসিন রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন ডাস্টবিন। আপনি যদি এই ট্রেনে সফর করতে চান তাহলে কিন্তু আগের থেকে টিকিট বুক করতে হবে, বিশেষ করে ভিস্টাডোম কোচের জন্য খুবই চাহিদা এই রুটে। ভিস্টাডোম কোচে আপনি যদি টিকিট বুক করেন তাহলে 580 টাকা পড়বে। স্লিপার ক্লাসেও আপনি ট্যুর করতে পারেন, স্লিপার ক্লাসে 145 টাকা পড়ছে আর সেকেন্ড সিটিংয়ে 65 টাকা পড়ছে। যে কোনোভাবে আপনি বোরা গুহালু বা আরাকুতে পৌঁছাতে পারেন। বিশাখাপত্তনম থেকে বোরা গুহালু যাওয়ার মাঝখানে আপনার 3টে স্টেশন বাঁধবে, মানে বোরা গুহালু হচ্ছে 4 নম্বর স্টেশন। প্রথম স্টেশনটা হচ্ছে সীমাচলম, আর তারপরেটা হচ্ছে কোট্টাভালাসা, আর তারপরে হচ্ছে শৃঙ্গ ভারাপু কোটা, আর তারপরে হচ্ছে বোরা গুহালু। আর বোরা গুহালুর পরেই কিন্তু আরাকু। তাই এই স্টেশনগুলোতে এই ট্রেনটি থামবে। আর আরাকু ছেড়ে যাওয়ার আগেই এই যে ভিস্টাডোম কোচ এটা কিন্তু এই ট্রেন থেকে আলাদা হয়ে যাবে। 9:40-এ বোরা গুহালু পৌঁছাবে আর 10:55-এ আরাকু পৌঁছাবে। আপনারা আরাকুও নামতে পারেন বা বোরা গুহালুও নামতে পারেন। আমাদের বোরা গুহালু নামার কারণ হচ্ছে যে আমরা বোরা কেভটা আগে দেখতে চাই।
বন্ধুরা 6:45-এ এই ট্রেনটি ছাড়ার কথা ছিল, প্রায় 7টা বাজে, একটু লেট করেই ছাড়লো। প্রথম স্টেশন আপনাদের বললাম সীমাচলম। দেখুন বন্ধুরা, প্রথম স্টেশন সীমাচলম আমরা পৌঁছে গেছি। এখানে 7:03-এ পৌঁছানোর কথা ছিল, কিন্তু ট্রেন তো লেট, আর 2 মিনিট দাঁড়াবে। এটা হচ্ছে কোট্টা ভালাসা। ট্রেনটি 7:25-এ ঢোকার কথা ছিল, মোটামুটি 7:28-এ ঢুকে গেছে। ভালোই স্পিডে চলে এসছে, আর 2 মিনিট দাঁড়াবে এখানে। দেখুন বন্ধুরা, 2 মিনিট দাঁড়ানোর কথা ছিল, কিন্তু 5 মিনিটের বেশি হয়ে গেছে। সবে যাত্রা শুরু করেছি, এখনো খুব সুন্দর ভিউ পয়েন্ট এখনো পাইনি। একটু পরের থেকেই শুরু হয়ে যাবে টানেল, দেখতে খুবই ভালো লাগবে। তো আপনারা সঙ্গে থাকুন। এরপরেই যে স্টেশন আসছে সেটা হচ্ছে শৃঙ্গভারাপুকোটা। এটা 8:03-এ ঢোকার কথা, দেখা যাক কখন ঢোকে। যে পাহাড়টার উপর দিয়ে যাবো সেটা হচ্ছে অনন্তগিরি পাহাড়। চলে এসেছি EV3-তে। এই দেখুন, চেয়ার ঘুরিয়ে বসছেন। এই জায়গায় তো বেশ ফাঁকাই দেখতে পাচ্ছি, লোকজন কম। আর EV3-তে আসার কারণ হচ্ছে এর শেষেই বিশাল একটা উইন্ডো পাবেন, যেখান থেকে মনোরম দৃশ্য দেখুন। দেখুন, এই সিটের নিচে এরকম একটা অংশ আছে, যেটা আপনি পা দিয়ে চাপ দিলেই সিট কিন্তু ঘুরে যাবে আপনার ইচ্ছা মতো। যতটা দরকার আপনার ততটা ঘুরিয়ে নেবেন। আর সিটের পিছনে দেখুন এইরকম জায়গা রয়েছে, বোতল রাখতে পারবেন বা আপনার প্রয়োজনীয় ডাস্টবিন হিসাবে ব্যবহার করতে পারবেন। কেমন লাগছে বলো? ভালোই তো লাগছে। ওই যেমন ঢাকার থেকে বা বসায় গাড়ি চলছে না, হ্যাঁ আমাদের লাইন থেকেও। আর এমনি এর একটু পরের থেকে আর কি পাহাড় শুরু হবে, ভিউটা তখন একটু ভালো লাগবে। টানেলের মধ্যে দিয়ে যাবে। হ্যাঁ এখন উঠবে আর কি। এখন তো মাঠটা দেখা যাচ্ছে। বন্ধুরা, এখন আছি শৃঙ্গভারাপুকোটা এই স্টেশনে। 8:03-এ পৌঁছানোর কথা, মোটামুটি ঠিকই আছে। এখন 8:05 বাজে, 2 মিনিট দাঁড়াবে। আর এর পরের স্টেশনটাই হচ্ছে বোরাগুহালু, সেটা 9:40-এ দাঁড়াবে। আর বোরাগুহালুতে 5 মিনিট দাঁড়াবে ট্রেনটা। তারপরেই আরাকু স্টেশনে 10:55 ঢুকবে। এই যে 3টে কোচ, EV1, EV2, EV3, টোটালটাই কিন্তু এসি। আপনার সামনের সিটে এরকম দুটো জায়গা রয়েছে, যেখানে আপনি পা রাখতে পারবেন। ভাইজাগ থেকে আরাকু যাওয়ার পথে এই ট্রেনে সফর করলে আপনি প্রায় 50টা মতো টানেল পাবেন, আর অনেকগুলো ব্রিজ আছে। তো দেখতে দেখতে এই শৃঙ্গভারাপুকোটা থেকে ট্রেনটা ছেড়ে দিল। 3 মিনিট মতো দাঁড়িয়েছে। এখন 8:08 বাজে।
এখনো পর্যন্ত আমরা কোনো টানেল পাইনি। বোরাগুহালু যাওয়ার পথে কিছু টানেল পাবো। আর এখানে দেখুন সিসি ক্যামেরা রয়েছে। এই একটা, এই মোটামুটি সিকিউরিটির দিক দিয়ে খুব ভালো বলা যায়। দেখুন অনন্তগিরি পাহাড়ের যে সৌন্দর্য আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। কিরণডুল এক্সপ্রেস এর কিন্তু প্রত্যেকটা কোচ LHB কোচ। আগে এরকম ছিল না, এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা কোচ, সে ভিস্টাডোম হোক বা অন্য কোচ, সব LHB কোচ। স্টেশনটার নাম হচ্ছে বড্ডাভাড়া। বড্ডাভাড়া। এখানে কিন্তু দাঁড়ানোর কথা না, এমনি দাঁড়িয়েছে। এই বড্ডাভাড়ার পরে সিঙ্গেল লাইন, সেই জন্য বহুক্ষণ দাঁড়িয়েছিল। ওদিক থেকে ট্রেন দেখলেন আপনারা, একটা মালগাড়ি আসলো, তারপরে আমাদের ট্রেনটা ছাড়লো। ট্রেনটা কিন্তু অনেক লেট হয়ে গেছে, শুধুমাত্র একটা ক্রসিংয়ের জন্য। এবার দেখুন পাহাড়ের ভেতর দিয়ে আস্তে আস্তে আমাদের ট্রেনটি চলেছে। এর পরের থেকেই অল্প অল্প করে সিনিক বিউটি বাড়বে। আমরা প্রথম টানেলটা পার হলাম, এই যে আরেকটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। দূরে একটা ওয়াটারফলস আছে। এটা 3 নম্বর টানেল পার হলাম আমরা। এটা 4 নম্বর টানেল। এইভাবে প্রায় 50টি টানেল আছে আরাকু পর্যন্ত। আর এইরকম ব্রিজ প্রচুর আছে। আমরা 5 নম্বর টানেল পার করছি এখন। দেখুন ভিস্টাডোমে কোচের একদম লাস্টেরটাতে এই পেছনের জানলার দিকে কিভাবে ভিড়। বিভিন্ন ইউটিউবার বা নর্মাল ট্যুরিস্ট ছবি বা ভিডিও তুলতে ব্যস্ত। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে বোরাগুহালু। 9:40-এ পৌঁছানোর কথা, তো মনে হচ্ছে ভালোই লেট হবে।
আর দেখতে দেখতে দেখুন আমরা আরেকটা টানেল পার করছি। পাহাড়ের মধ্যে দিয়ে আমাদের ট্রেনটি যাচ্ছে। আমরা কিন্তু বেশ উপরে আছি এখন, ট্রেন আস্তে আস্তে উপরে উঠছে। আর উপরের দিকে পাহাড় কিন্তু কুয়াশা বা মেঘ যাই বলুন না কেন ঢাকা রয়েছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আর একটা টানেল আসছে, এটা হচ্ছে টানেল নাম্বার 7, হাইট হচ্ছে 127 মিটার। পরপর টানেল পার করছে ট্রেন, আর সিনিক বিউটি আস্তে আস্তে বাড়ছে। তো এই করতে করতেই আমরা বোরাগোহালি পৌঁছে যাব। পাহাড়ের পাথরের টুকরো যাতে আমাদের ক্ষতি না করতে পারে সেই জন্য জাল দিয়ে ঘেরা আছে যাতে। দেখুন বন্ধুরা, ভিস্টাডোম কোচের এই আরেকটা সুবিধা হলো আপনার প্রত্যেকটা সিটের নিচে এরকম চার্জিং পয়েন্ট আছে, আপনি চাইলে মোবাইল চার্জ দিতে পারবেন। আর আপনারা চেষ্টা করবেন এই ট্রেনের টিকিট কাটার সময় ডান দিকের টিকিট কাটতে, কারণ ডান দিকেই সিনিক বিউটি বেশি বাঁ দিকের থেকে। এই দেখুন পুরো পাথর জাল দিয়ে ঘেরা, যাতে পাথরের টুকরো ট্রেনের এসে না পড়ে, যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই, সেই জন্য এই ব্যবস্থা করা। এই যে বোরাকেব যাওয়ার রাস্তা, এই দেখে সামনেই আসছে বোরাগোহালু স্টেশন। চলে আসছে। তো বন্ধুরা, ট্রেনটা কিন্তু অনেকটাই লেট করে এসছে। আমরা বোরাগোহালু নেমে পড়েছি, আর এখন 10টা 10 বাজে। 9টা 40-এ বোরাগোহালু নামার কথা আমাদের। এই যে ভিস্টাডোম কোচ, এটা কিন্তু আরাকু পর্যন্ত যাবে, এখান থেকে ছেড়ে যাবে ট্রেনটি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের পুরো ট্রেন জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।